গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এর আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের ৫ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ৮ নম্বরের একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের ৬ নম্বর অধ্যায় থেকে কোন বিষয়গুলো তোমরা ভালোভাবে পড়বে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে ৬ নম্বর অধ্যায় আমাদের যেটা আছে সেটা হচ্ছে ২০ শতকে ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। ঠিক আছে? তাহলে এখানে আমরা কৃষক আন্দোলনও দেখব, শ্রমিক আন্দোলনও দেখব এবং বামপন্থী আন্দোলন, এই ৩টে বিষয়কেই আমাদেরকে কিন্তু পড়তে হবে। ঠিক আছে? তাহলে এখানে কৃষক আন্দোলন বলতে প্রথমে যে বিষয়টা আছে তোমাদের টেক্সট বইয়েতে বা তোমাদের পড়ার বইয়েতে, এখানে বামপন্থী বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যেসব কৃষক আন্দোলন ভারতের বিভিন্ন জায়গায় হয়েছিল সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রথমে এখানে আলোচনা করা আছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কৃষক আন্দোলন বাংলায় সেভাবে কিছু হয়নি, কিন্তু পূর্ববঙ্গ মানে যেটা এখন বাংলাদেশ সেখানে কিন্তু কিছু কিছু কয়েকটা জায়গায় যেমন ঢাকা, কুমিল্লা এসব জায়গায় কিন্তু এখানে আন্দোলন হয়েছিল। এছাড়া পাঞ্জাবের বেশ কিছু জায়গায় এই সময় কিন্তু কৃষক আন্দোলন হয়েছিল, সেটা এখানে তোমাদের টেক্সট বইয়ে তোমরা পাবে। আর এখানে তোমরা লালা লাজপত রায়ের নামও পাবে, তিনি এখানে নেতা ছিলেন। আর কোথায় হয়েছিল? বিহারের চম্পারণে, এটা তোমাদের বইতে আছে। চম্পারণ এই যে এই জায়গাটা তোমরা ভালোভাবে দেখবে। চম্পারণেও কিন্তু এখানে একটা আন্দোলন হয়েছিল, চাষিরা কিন্তু আন্দোলন করেছিল। আর কোথায় হয়েছিল? আর হয়েছিল মেবার বলে একটা জায়গা আছে, সেখানে উদয়পুরের বিজলিয়া অঞ্চলে এখানে কিন্তু একটা কৃষক আন্দোলন হয়েছিল। এবং এই আন্দোলনগুলোই ছিল বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কৃষক আন্দোলন। ঠিক আছে? এইগুলোই তোমরা দেখবে। আর এরপরে যেটা তোমাদের টেক্সট বইয়ে যেটা আছে, অহিংস অসহযোগ আন্দোলন পড়বে, কৃষক আন্দোলন। তাহলে এখানে তোমাদের একটা জিনিস আরও পড়তে হবে, সেটা হচ্ছে যে অহিংস অসহযোগ আন্দোলন কত সালে হয়েছিল? এটা হয়েছিল ১৯২০ সালে। আর এই আন্দোলনের নেতা ছিলেন গান্ধীজি। ঠিক আছে? তাহলে এখান থেকেও তোমাদের এই সময় কোথায় কোথায় কৃষক আন্দোলন হয়েছিল সেইগুলো অবশ্যই দেখে রাখতে হবে। তাহলে এই সময় কিন্তু আমাদের বাংলায় কৃষক আন্দোলন হয়েছিল, এবং বাংলার মধ্যে সবথেকে বেশি যে জায়গাটায় আন্দোলন খুব বেশি জোরালো হয়েছিল সেটা হচ্ছে আমাদের মেদিনীপুরে। সেখানে নেতা ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল, তার নেতৃত্বে এখানে আন্দোলনটা অনেক বেশি হয়েছিল। ঠিক আছে? এছাড়া বিহারেরও কিছু জায়গা যেমন ভাগলপুর, পূর্ণিয়া এসব জায়গায় কিন্তু এখানে জমিদারদের সঙ্গে খাজনা দেয়া নিয়ে একটা কৃষকদের বা চাষিদের একটা আন্দোলন হয়েছিল। এছাড়া যুক্তপ্রদেশ মানে যেটার এখন নাম উত্তরপ্রদেশ, সেখানে বাবা রামচন্দ্রের নেতৃত্বে এক আন্দোলন হয়েছিল। এছাড়া একা আন্দোলনও কিন্তু এই সময় হয়েছিল। একা আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাসি। এইগুলোই ভালোভাবে দেখবে। এছাড়া আরও অন্যান্য রাজ্য যেমন পাঞ্জাবের কিছু জায়গায় আর উড়িষ্যার কিছু জায়গায় কিন্তু এই সময় আন্দোলন হয়েছিল। ঠিক আছে? এটাও ভালোভাবে তোমরা দেখে নেবে। আর এরপরে আইন অমান্য আন্দোলনের সময় কৃষক আন্দোলন, এটা কোথায় কোথায় হয়েছিল? এটা আমাদের বাংলাতে হয়েছিল। ঠিক আছে? বাংলার কয়েকটা জায়গায়, যেমন আমাদের মেদিনীপুর আর কাঁথি আর মহিষাদলে এখানে কিন্তু চাষিরা আন্দোলন করেছিল। এছাড়া আরামবাগ, শ্রীহট্ট এইসব জায়গায় কিন্তু আন্দোলন হয়েছিল। আর কোথায় হয়েছিল? উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গায় এই সময় আন্দোলন হয়েছিল। চাষিরা বেশ কিছু তাদের দাবির জন্য বা খাজনা বন্ধ করার জন্য তারা কিন্তু আন্দোলন করেছিল। বিহারেরও অনেক জায়গায় আন্দোলন হয়েছিল। আর আইন অমান্য আন্দোলনের সময় বিহারের একজন নেতা ছিলেন স্বামী সহজানন্দ, তার নেতৃত্বে কিন্তু বিহারের বেশ কিছু জায়গায় আন্দোলন হয়েছিল। ঠিক আছে? আর আর হচ্ছে গুজরাটের কিন্তু বেশ কিছু জায়গায় চাষিরা আন্দোলন করেছিল, যেমন হচ্ছে বারদৌলিতে এই সময় আন্দোলন হয়েছিল। ঠিক আছে? তাহলে এই যে বারদৌলি আন্দোলনের কথা আমরা বললাম, এই বারদৌলি এটা একটা সত্যাগ্রহ ছিল। এটা করেছিলেন আমাদের বল্লভভাই প্যাটেল। এটা তোমরা শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই পড়বে। ঠিক আছে? আর এরপর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। তাহলে আমরা এখানে যে ৩টে আন্দোলন পড়লাম, অহিংস অসহযোগ, আইন অমান্য আর ভারত ছাড়ো, এই ৩টে আন্দোলনেরই নেতা ছিলেন গান্ধীজি। ঠিক আছে? তাহলে এখানে ভারত ছাড়ো আন্দোলনের সময় কোথায় কোথায় হয়েছিল? এটা আমাদের বাংলাতেও হয়েছিল। এখানে চাষিরা বিভিন্ন কারণে কিন্তু তারা আন্দোলন শুরু করেছিল। তার মধ্যে
মেদিনীপুর মেদিনীপুরের তমলুকে, তারপরে খেজুরি, এইসব জায়গায় কিন্তু চাষিরা জমিদারদের সঙ্গে খাজনা দেওয়া তারা বন্ধ করে দিয়েছিল। তাদের সাথে একটা সমস্যা হয়েছিল। সেটা এছাড়া বিহারের কিছু জায়গায় যেমন ভাগলপুর, মুজফ্ফরপুর এইসব জায়গাতেও কিন্তু তারা উম বিভিন্ন সমস্যার জন্য তারা আন্দোলন শুরু করেছিল। আর আর হচ্ছে আমাদের গুজরাটেও কিন্তু চাষিরা আন্দোলন করেছিল। সন্দেশ, এই খানদেশ এইসব জেলায় তারা গেরিলা আক্রমণ করেছিল এবং তারা কিন্তু এখানে আন্দোলন করেছিল। তাহলে এইগুলোই তোমরা ভালোভাবে এই বিষয়গুলো থেকে ভালোভাবে তৈরি করবে বা টেক্সট বই পড়ার সময় এই বিষয়গুলো ভালোভাবে পড়বে। ঠিক আছে? আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে এবং ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে? আর তোমাদের পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নেই। তোমরা ভালোভাবে পড়াশোনা শুরু করো। আগস্টের ১ম সপ্তাহতেই তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। স্কুলের যে ২ নম্বর পরীক্ষা সেটা তোমাদের শুরু হবে। ঠিক আছে? আর এরপরে এই অধ্যায় থেকে তোমাদের কিছু শ্রমিক আন্দোলন যেগুলো হয়েছিল এই সময় সেইগুলোও তোমাদের পড়তে হবে। তাহলে একই আগের মতোই এখানে আগেরগুলো আমরা পড়েছিলাম কৃষক আন্দোলন মানে চাষিরা আন্দোলন করেছিল। আর এখানে পড়তে হবে যে শ্রমিক বা লেবার যারা ছিল তারাও কিন্তু আন্দোলন করেছিল একইভাবে বঙ্গভঙ্গের সময়, অসহযোগের সময়, আইন অমান্যর সময় এবং ভারত ছাড়ো আন্দোলনের সময়। এইগুলোই এর পরের অংশে আমাদের দেখতে হবে। ঠিক আছে? তাহলে বঙ্গভঙ্গ কেন হয়েছিল? বাংলাকে ইংরেজরা ভাগ করে দিয়েছিল বলে সেই জন্য বঙ্গভঙ্গ হয়েছিল এবং সেই সময় যারা শ্রমিক যারা ছিল তারাও কিন্তু এই আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছিল। তাতে এই আন্দোলনটা আরও বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। ঠিক আছে? তাহলে এই সময় আমাদের বাংলায় তারা আন্দোলন করেছিল এবং তারা শ্রমিকরা ১২,০০০ শ্রমিক বিভিন্ন জায়গায় ধর্মঘট শুরু করেছিল। এছাড়া বিভিন্ন যেসব কর্মী যারা ছিল বিভিন্ন জায়গায় তারা কাজ করত। বিভিন্ন কলকারখানায় বা বিভিন্ন অফিসে তারা সব জায়গায় বা পাটকলে তারা সব জায়গায় কিন্তু ধর্মঘট শুরু করেছিল। ঠিক আছে? এটা হবে। আর কি? আর এই সময় মুম্বাইতেও কিন্তু আন্দোলন করেছিল বালগঙ্গাধর তিলকের নেতৃত্বে তারা সব জায়গায় শ্রমিকরা ধর্মঘট করেছিল। আর কোথায় করেছিল? আর হচ্ছে আমাদের এতে গুজরাট, তামিলনাড়ুতে তামিলনাড়ুতেও তারা কিন্তু আন্দোলন শুরু করেছিল। তামিলনাড়ুর যে বন্দর আছে একটা তুতেকুড়িনে সেখানে তারা আন্দোলন শুরু করেছিল। ঠিক আছে? আর এছাড়া ভারতের অন্যান্য জায়গা যেমন জামালপুর, তারপরে কানপুর এইসব জায়গায় কিন্তু আন্দোলন হয়েছিল। এই বিষয়গুলি ভালোভাবে তোমরা দেখবে। ঠিক আছে? আর এরপরে হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলনের সময় যেসব জায়গায় শ্রমিক আন্দোলন হয়েছিল সেইগুলো। ঠিক আছে? তাহলে অহিংস অসহযোগ আন্দোলন হয়েছিল ১৯২০ সালে। আর ঠিক এই সময়তেই তৈরি হয়েছিল এআইটিইউসি বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটা হচ্ছে যে শ্রমিকদের জন্য একটা সংগঠন বা প্রতিষ্ঠান ছিল। এরা শ্রমিকদের কিন্তু ভালোভাবে কীভাবে যাতে শ্রমিকরা থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে এরা কিছু আলোচনা করেছিল। ঠিক আছে? বা তাদের শ্রমিকদের জন্য এরা কিছু কাজ করেছিল, ভালো কাজ করেছিল। তাহলে এই সময় বাংলায় বিভিন্ন যেসব শিল্প, পাট শিল্প বা বাংলার চটকলগুলোতে এখানে শ্রমিকরা ধর্মঘট শুরু করেছিল। এছাড়া আসামে তারা কিন্তু ধর্মঘট শুরু করেছিল। আসামের বিভিন্ন জায়গায় চা বাগানগুলোতে বা রেলের কর্মচারী যারা ছিল তারা আন্দোলন করেছিল। আর মুম্বাইয়ে এখানে কিন্তু বেশি আন্দোলন হয়েছিল মুম্বাইয়ে। ঠিক আছে? এখানে শ্রমিকরা ধর্মঘট শুরু করেছিল। যারা সুতোকলের শ্রমিক ছিল তারাও কিন্তু ধর্মঘট শুরু করেছিল। ঠিক আছে? এইগুলো ভালো। আচ্ছা, এছাড়া আরও বিহারের বিভিন্ন জায়গায় কারখানায় যেসব লোহার ইস্পাত কারখানা আছে সেই সব জায়গাতেও কিন্তু তারা আন্দোলন শুরু করেছিল। ঠিক আছে? আর এখানে আরও একটা জিনিস এই সময় হয়েছিল সেটা হচ্ছে যে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি এই সময় কিন্তু তারাও শ্রমিকদেরকে সাহায্য করেছিল এই আন্দোলনগুলোকে শক্তিশালী করার জন্য। ঠিক আছে? আর এর পরেরটা আইন অমান্য আন্দোলন। এটা কোথায় হয়েছিল? এটা বেশি প্রধান জায়গা ছিল মহারাষ্ট্র। মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা শ্রমিকরা আন্দোলন করেছিল। এছাড়া মুম্বাই বন্দরে কিন্তু এই সময় শ্রমিকরা আন্দোলন অনেক দিন ধরে আন্দোলন করছিল। এর জন্য কিন্তু বন্দরে প্রচুর ক্ষতি হয়েছিল। বন্দরে অনেক প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছিল। ঠিক আছে? এই বিষয়গুলি এখান থেকে দেখবে। আর এছাড়া ভারত ছাড়ো আন্দোলনের সময় শ্রমিক আন্দোলন এটা কোথায় কোথায় হয়েছিল? কলকাতায়। ভারত ছাড়ো এই সময় ২ সপ্তাহে কিন্তু কলকাতায় শ্রমিকরা ধর্মঘট করেছিল। আর কোথায় করেছিল? জামশেদপুরে যেসব কারখানাগুলো আছে সেখানে কিন্তু তারা ধর্মঘট শুরু করে। তাহলে একটা জিনিস তোমরা দেখো যে একটা জায়গায় আন্দোলন শুরু হলে সেটা যখনই ছড়িয়ে পড়েছে
এবং বিভিন্ন জায়গার শ্রমিকরা কিন্তু তাতে অংশ নিয়েছে এবং সেগুলো ঘটনাগুলো বেশ কিছুদিন পরেই হয়েছিল। ঠিক আছে? আর দিল্লি, দিল্লিরও বিভিন্ন জায়গায় যেসব কারখানা ছিল বা অন্যান্য জায়গা সেখানে তারা ধর্মঘট শুরু করেছিল। আর ব্যাঙ্গালোরের বিভিন্ন জায়গায় শ্রমিকরা কিন্তু কিছুদিনের জন্য আন্দোলন করেছিল। তাহলে এই বিষয়গুলিই এখান থেকে তোমাদের দেখতে হবে। আর এর সাথে, সাথে এই অধ্যায়ের শেষে তোমরা ওই বামপন্থী রাজনীতি যেটা, সেটা সম্পর্কেও তোমরা কিছু তথ্য পাবে। যেমন এই বামপন্থীটা মানে কমিউনিস্ট পার্টি যেটা, সেটা কবে তৈরি হয়েছিল, কারা তৈরি করেছিলেন, ঠিক আছে? এবং ভারতের মাটিতে সেটা কোথায় তৈরি হয়েছিল, এই বিষয়গুলো। এছাড়া তোমরা এখানে মানবেন্দ্রনাথ রায়ের নামও পাবে। তিনি একজন কমিউনিস্ট নেতা ছিলেন। তার কী ভূমিকা ছিল? বা মুজফ্ফর আহমেদ, তিনি ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি তিনি যে তৈরি করেছিলেন, যেখানে তিনি শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিলেন। এই বিষয়গুলো এখানে আছে। তাহলে এইভাবেই তোমরা এই অধ্যায়টা তৈরি করো। এর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ যে তোমাদের শর্ট প্রশ্ন আছে, ১ নম্বরের প্রশ্ন, সেই নিয়ে আলোচনা করব।